লাভার হাইট কিন্তু ৭,২০০ ফিট, দার্জিলিংয়ের হাইট ৬,৭০০ ফিট। লাভা কিন্তু দার্জিলিংয়ের থেকে ওপরে অবস্থান করছে। নিউ মাল থেকে লাভার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার, আর আসতে সময় লাগে ২ ঘন্টার মতো। মেঘের দেশে জল খাচ্ছে। কেমন লাগছে ম্যাম জল খেতে মেঘের মধ্যে বসে? ভালো না খারাপ? একটু লাইক করে দাও। লাইকটা দেখি, ভালো করে লাইক করে দাও। দুটো হাত দিয়ে লাইক করো। লাইক করে দিচ্ছে। আমরা যেটাই ছিলাম সেটা হচ্ছে হোটেল হিল ভিউ। এটাতে একদিন আমরা ছিলাম, অর্থাৎ গতকাল এসেছিলাম, আজকে বেরিয়ে যাব, কারণ আজকে এখানে কোনো রুম অ্যাভেলেবেল নেই। তো এই হচ্ছে হোটেল হিল ভিউ রুমের একটা ব্যানার দেখতে পেলাম, এখানে ফোন নাম্বার আছে, আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমরা ছিলাম হচ্ছে এই গলির ভেতরে হোটেল হিল ভিউ হোমস্টে। এখান থেকে কিন্তু মনাস্ট্রি একেবারে হেঁটে খুব বেশি হলে ২০-২৫ পা বা ৪০ পা হবে, আর তার সামনেই আছে পাঁচফোড়ন। তো আজকে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে, যেহেতু রুম অ্যাভেলেবেল নেই। তো এখন আশেপাশে অন্য একটা হোমস্টের খোঁজে বেরিয়েছি সকালবেলা। পাঁচফোড়নে কথা বলতে পারলাম না, ঘুমাচ্ছে সব। আমি এখন দাঁড়িয়ে আছি লাভা ভিউ होमस्टे एंड रेस्टोरेंट के सामने। अंकल इसके साथ बात करो रूम के लिए। रूम नहीं देंगे। रूम अवेलेबल नहीं है क्या? कितना लेते हैं फूडिंग लॉजिंग? अभी हमने थोड़ा बंद कर दिया रखा है। ये वाला चलता है? कौन सा आगे वाला? ये ओपन है? वो आगे वाला ओपन है। ये वाला ना ये वाला? वो वाला वो नहीं। হোয়াইট ওয়ালা। দাঁড়িয়ে আছি হোটেল আশিয়ানার সামনে, বেশ বড় একটা হোটেল। এখানে ফুডিং লজিং আছে কিনা আমি জানি না, বা শুধু ফুড আছে কিনা। কেউ আছেন? কেউ নেই, ফোন করতে হবে মনে হচ্ছে। একবার ফোন করা যাক, কাউকে দেখতে পাচ্ছি না, একটু ফোন করে নেওয়া যাক। হোটেল আশিয়ানায় গেলাম, রুম নেই, পুরো ভর্তি বললো, তো ওখান থেকেও বেরিয়ে চলে আসলাম। এখন আপনাদের দেখায় হোটেল প্যারাডাইসের কিছু রুম। এরা ফুডিং লজিং ১০০০ টাকা বলেছিল আমার কাছে, এটাতে আমি আছি, তাই আমি নেগোসিয়েশন করে ওদের লাস্টে বললাম যে ৯০০ টাকা করে নেবেন ফুডিং লজিং। এরা যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেটার নাম দিয়েছে ফুডিস প্যারাডাইস। এটা প্যারাডাইসেরই একটা পার্ট হিসেবে এরা রেখেছে, মানে প্যারাডাইস হোমস্টে বা হোটেলের একটা পার্ট। এটা হচ্ছে হোটেল প্যারাডাইসের এন্ট্রি, নিচে হচ্ছে খাওয়া দাওয়া, আর আমরা একটু ওপরের দিকে উঠে এসেছি। এখানে একটু বসার জায়গা আছে, একটু পুরনো প্রপার্টি বোঝাই যাচ্ছে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু সবসময় দুপুরে দেবে আপনাকে ডিম ভাত, বিকেলবেলা কোথাও চিকেন পকোড়া চা কফি, অথবা ভেজ পকোড়া চা কফি, আর রাতে হচ্ছে চিকেন রুটি অথবা চিকেন ভাত। দুপুরেও রুটি পেতে পারেন, বললে দেবে। এই হচ্ছে হোটেল প্যারাডাইস। যে রুমটায় আমরা আছি সেটা বাদিকেরটা, এটা আগে দেখিনি। এগুলো সব ৯০০ টাকা করে ফুডিং লজিং, ওরা ১০০০ বলছে। খাওয়া দাওয়ার কথা আপনাদের বললাম। এই হচ্ছে বাথরুম হোটেল প্যারাডাইসের, গিজার আছে, তো মোটামুটি থাকার মতো আর কি। বড় ব্যাপার হচ্ছে এখানে ভিউ আছে, এইটা দিয়ে যদি দেখেন, এগুলো খোলা যায়, সুন্দর পাইন ফরেস্ট দেখা যাবে, পুরো পাহাড়টাকে দেখা যাবে, এইটা একটা প্লাস পয়েন্ট। তো সব রুমগুলোই এরম কাঠ দেওয়া, আর আমরা যে রুমটায় আছি সেটাকে দেখাই দিই। এখানে একটা ব্যালকনি আছে, আর আমরা আগে যেটা ছিলাম হিল ভিউ, সেটা হচ্ছে ওইটা, জাস্ট ওই রুমটা। তো এইটা হচ্ছে মনাস্ট্রি, দেখুন মনাস্ট্রিটা দেখা যাচ্ছে ওপরে, মনাস্ট্রি, এই মনাস্ট্রি। আর এই হচ্ছে আমাদের হোটেল প্যারাডাইসের আমাদের রুম। তো এই রুমটাতে আমরা আছি, কাঠ দেওয়া একটা রুম, মোটামুটি ঠান্ডা কম হবে, শীতের জায়গায় কাঠ দেওয়া রুম হলে ভালোই হবে। তো এটা আমরা ফুডিং লজিংয়ে নিয়েছি ৯০০ টাকা, ১০০০ টাকা বলেছিল, ৯০০ টাকা পার হেড। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অনেক ছবি টবি তোলা হলো, কোনো ছবি পছন্দ হচ্ছে, কোনো ছবি হচ্ছে না। এবার আবার মনাস্ট্রির দিকে যাচ্ছি, মানে মনাস্ট্রির ভিতরে ঢুকে গেছি, এবার মূল মন্দিরের দিকে এগোচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, কালকে বিকেলবেলা এসেছিলাম, আজকে আর একবার ঘুরে যাবো ভাবলাম। মনাস্ট্রির ভেতরে কিন্তু একটা দোকান আছে, এখান থেকে চাইলে আপনারা টুকটাক জিনিসপত্র কিনতে পারেন। দোকানের সামনে সুন্দর করে এই জায়গাটা সাজানো, আর এইটা হচ্ছে মনাস্ট্রির ভেতরের দোকান। অনেকে অনেক কিছু কিনছে। এই তো ভেতরে আছে, আসো। ওই যে মা ভেতরে গেছিল, এই তো মা। এই হচ্ছে দোকান, খাবার জিনিস, টুকটাক গিফটও পাওয়া যায়।
লাভার হাইট কিন্তু ৭,২০০ ফিট, দার্জিলিংয়ের হাইট ৬,৭০০ ফিট। লাভা কিন্তু দার্জিলিংয়ের থেকে ওপরে অবস্থান করছে, তাই এই জায়গাটা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হিসেবে ভাবা যেতেই পারে, ভালো জায়গা। এখন বাজে 11:10। আমরা এসে দেখি এখানে বুদ্ধিস্টদের কিছু একটা হচ্ছে, যার জন্য এখানে 11:30-এর আগে ঢুকতে দেবেন। এখানে একটা বোর্ড লেখা আছে, এই বোর্ডে বলা আছে 11:30-এর আগে কাউকে ঢুকতে দেবেন। এখানে এক্সাম বা কিছু একটা হচ্ছে। কালকে যখন বিকেলে এসেছিলাম দেখছিলাম সবাই পড়াশোনা করছিল। যাই হোক, এটাও একটা নতুন জিনিস দেখা হলো। নিউ মাল থেকে লাভার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, আর আসতে সময় লাগে 2 ঘন্টার মতো। ঠিকঠাকভাবে আসলে 10 মিনিট 15 মিনিট কমও লাগতে পারে, আবার জ্যাম থাকলে 10 মিনিট বেশিও লাগতে পারে। লাভা মনাস্ট্রির অন্যতম আকর্ষণ হলো লাভা। কি সুন্দর দেখুন, ফুল ফুটে আছে, জায়গাটা দেখুন, ভালো লাগবে। ওদের প্রার্থনা শেষ বা পড়াশোনা কিছু একটা হচ্ছিল, সেটা সব শেষ। এখন ঢুকতে দিল 11:30 বাজে। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখছি। এবার যারা এখানে এতক্ষণ ছিল তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ওই মেরুন কালারের ড্রেস পরা যারা ছিল তারা সবাই এই স্থান ত্যাগ করছে। ট্যুরিস্টদের জন্য জায়গাটা খুলে দেওয়া হলো। কালকে যখন আমরা এখানে এসেছিলাম অন্ধকার ছিল, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। আজকে দেখুন আলো আছে। তাই এই জায়গাটা, এর আগেও আমি একটা ভিডিওতে এটা তুলে ধরেছিলাম। কি সুন্দর দেখুন, জায়গাটা দেখলেও ভালো লাগবে। কি সুন্দর দেখুন, বড় জায়গা। এখানে বোধহয় প্রার্থনা করে ওরা। এটা প্রার্থনার সভা, সামনে বুদ্ধের মন্দির। দেখুন কটা বুদ্ধ, একটা বুদ্ধ, দুটো বুদ্ধ, তিনটে বুদ্ধ, অনেক বুদ্ধ। নিচটা দেখুন সুন্দর করে ডিজাইন করা। কোথাও কোথাও ঘোড়া আছে, কোথাও কোথাও হাতি আছে। এগুলো সিমেন্ট দিয়ে বানানো মনে হচ্ছে। ডিজাইনগুলো দেখুন। হ্যাঁ, আর এগুলো কি ডিজাইন করেছে এটা আমরা বলতে পারবো না, ওদের কোনো আধ্যাত্মিক ব্যাপার আছে। এখানে একটা মোমবাতি আছে, সবসময় জ্বলে। খুব সুন্দর জায়গাটা। সব হোমস্টেতেই মানে পাহাড়ে খাবার তো দুপুরবেলা ডিমই দেয়, তবে এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম। কেউ সুন্দর গুছিয়ে দেয়, আর টেস্ট হয়তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো এখানে দুপুরবেলা ডিম, রাত্রেবেলা চিকেন, এটা যেন খুব কমন একটা মেনু। কোথাও একটু আধটু ভ্যারি হতে পারে দুই একটা জায়গায়। তো এই হচ্ছে আমাদের মেনু। ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, আলু ভাজা, এখানে একটা চাটনি আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 3টে ডিম, আর এইখানে হচ্ছে একটা ডিম ভাজা দিয়েছে। ডালটা খেয়েছি, ভালোই হয়েছে। এবার একটু সয়াবিন আলু সবজি দিয়েছে, সেটাও খাচ্ছি, দারুণ খেতে। এটাও খেতে ভালো, আমার কাছে ভালোই লাগছে। অবশ্য আমার খাবার নিয়ে খুব ফ্যাসিনেশন নেই, তবে ভালো, খাবারটা ভালো। আমাদের 2টো করে ডিম দিয়েছিল, তো ডিমটাও খেলাম, দারুণ লাগলো। খাওয়া মোটামুটি আমার শেষ। তো মেনু কিন্তু ভালোই লেগেছে। লাভায় ঘুরতে এসেছেন আর ভাবছেন কি দেখবো, মনাস্ট্রি দেখলেন, দেখার পর চলে আসবেন লাভা বাস স্ট্যান্ড বা লাভার যে মেন চক আছে, সেই চকেই আছে লাভা বিষ্ণু মন্দির। এই হচ্ছে লাভা বিষ্ণু মন্দির। এই যে লাভা চক, যেখানেই সব গাড়ি টাড়ি দাঁড়ায়, এখান থেকেই সব গাড়ি টাড়ি ছাড়ে, শেয়ার গাড়ি টাড়িও ওখান থেকেই ছাড়ে। আর এইটা হচ্ছে লাভা বিষ্ণু মন্দির। এই হচ্ছে লাভা বিষ্ণু মন্দির, সুন্দর করে সাজানো, আগুন টাগুন জ্বালিয়েছে। দেখার মতো কি আছে বুঝলাম না, যাই একটু ভেতরে উঠে দেখে আসি।
লাভা বিষ্ণু মন্দির। এই হচ্ছে লাভা বিষ্ণু মন্দির। এখন 5:30 বাজে, আর লাভা বাজার যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। এগুলো কিন্তু সব মেঘ, একটু দূরেও যেন দেখা যাচ্ছে না। লাভা মেঘের জন্যই বিখ্যাত, প্রচুর মানুষ এই কারণেই এখানে আসেন। লাভা মানে মেঘের দেশ, কেউ কেউ বলছে, মানে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম লাভা মানে কি, বলছে এটা মেঘের দেশ বা মেঘের রাজ্য, এরকম কিছু একটা। তো দেখুন সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে, আর এই হচ্ছে ভি দেখাচ্ছে। ও ভি, সান্টা ক্লজ দাঁড়াও দেখি। এই দেখো দুর্গা মন্দির দেখবে, বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির দেখবে, দেখবে বিষ্ণু মন্দির নাকি দেখবে না? ঠিক আছে চলো বিষ্ণু মন্দির তাহলে, চলো। কিছু নেই যদি এই মন্দিরে, তবে যেতে পারো। আমি যখন প্রথম লাভায় আসি 2014 সালে, তখন এই মেঘগুলোকে কুয়াশা বলে ভুল করেছিলাম। আমি খালি ভাবতাম কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো কুয়াশা নয়, মেঘ, সমতলের কুয়াশার মতো কিছুটা। লাভায় মেঘের মধ্যে অর্থিসা সান্তা ক্লজ সেজে জল খাচ্ছে। ও মেঘের দেশে জল খাচ্ছে, কেমন লাগছে ম্যাম জল খেতে মেঘের মধ্যে বসে? ভালো না খারাপ? একটু লাইক করে দাও, লাইকটা দেখি ভালো করে লাইক করে দাও। দুটো হাত দিয়ে লাইক করো। লাইক করে দিচ্ছে, মেঘের দেশে বসে বসে এনজয় করছে সান্তা ক্লজ। এবার আমি দাঁড়িয়ে আছি লাভার গভর্নমেন্ট যে ট্যুরিস্ট লজ আছে সেইখানে। দেখুন পাইন ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি এবং প্রচুর মেঘ। কেউ যদি চায় এই জায়গাটা থাকার জন্য অবশ্যই চয়েস করতে পারে। লাভার ভালো জায়গাগুলোর মধ্যে একটা, হয়তো রুম ভাড়া 1500-2000 করে নেবে, কিন্তু এখানে থাকলে মন শান্তি হয়ে যাবে। পাইন ফরেস্টের মধ্যে শুধু মেঘ আর মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, এই অনুভূতি অন্য জায়গায় থাকলে ভালো হবে না। এটা কিন্তু এখন স্পট বুকিং হয়, আগে কিন্তু ওয়েবসাইট ছাড়া হতো না। এখানে দেখুন লেখা আছে স্পট বুকিং ইজ অ্যাভেলেবেল অ্যাট আওয়ার লাভা নেচার রিসর্ট WBFDC কালিম্পং। তো স্পট বুকিংয়ের জন্য বা বুকিংয়ের জন্য এই ফোন নম্বরে কথা বলতে পারেন লাভার WBFDC ট্যুরিস্ট লজের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল প্যারাডাইসের ছাদে। সামনে হচ্ছে লাভা মনাস্ট্রি, এটা হচ্ছে প্লে গ্রাউন্ড, এই সামনেই হচ্ছে লাভা মনাস্ট্রির গেট। ওই যে দেখুন ওই জায়গাটা লাভা মনাস্ট্রির গেট দেখা যাচ্ছে। এই রাস্তাটাই এদিকে উঠে যাচ্ছে, উঠে স্ট্যান্ড বা বাজারের দিকে যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, দেখুন এই রাস্তাটায় বাজারের দিকে যাচ্ছে, আর এইটা এদিকে মনাস্ট্রির গেটের দিকে চলে যাচ্ছে। আর ওই রাস্তাটা আমাদের নিউ মাল জংশনের দিকে যাচ্ছে। আর ওই মাঠ, এই হচ্ছে হোটেল প্যারাডাইসের ছাদ। সুন্দর একটা কিন্তু পরিবেশ। এখানে একটা মন্দির আছে, যে মন্দির তালা মারা আছে, হ্যাঁ তালা মারা আছে। মন্দিরের ভেতরে কিছু ঠাকুর আছে, তো সুন্দর জায়গা। লাভায় যাবেন আর কোথায় কোথায় ঘুরবেন ভাবছেন, চিন্তা করার কিছু নেই। লাভা আসলে 4-5টাই বেশি ভালো জিনিস দেখার আছে। এক হচ্ছে লাভা মনাস্ট্রি, সেটা হচ্ছে ওইটা লাভার একেবারে কাছেই, এটা হেঁটেই ঘোরা যায়। আর তারপরে আছে কোলাখাম, ছাঙ্গে ফলস, তারপরে পাইন ফরেস্ট, আর যেখানে WBFDCর কটেজগুলো আছে সেই জায়গাটাও সুন্দর। মোটামুটি সবই এক, এখানে থেকে আশপাশটা একটু আধটু ঘুরলে। ছাঙ্গে ফলসটা একটু আলাদা, কারণ ফলস, বাদ বাকি পাইন ফরেস্ট আর মনাস্ট্রির টেস্ট একটু আলাদা হয়। তো এই জায়গাগুলো ঘুরতে পারেন, ভালোই লাগবে। আমরা আজকে লাভা ছেড়ে যাব নিউ মাল জংশনে, এখান থেকে 60 কিলোমিটার। একটা শেয়ার গাড়িকে বলেছি, শেয়ার গাড়ি অগ্নিদার ফোন নম্বর দিয়ে দিচ্ছে, আপনাদেরও সুবিধা হবে শেয়ার গাড়িতে যদি যেতে চান। তারপরে সেখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আবার বাড়ি। তাহলে লাভা থেকে টাটা। লাভা থেকে আমরা নিউ মাল জংশনে ফিরছি শেয়ার গাড়িতে। এই গাড়িতেই আসার আমাদের কথা ছিল, তো সেই সময় আমাদের টাইম ম্যাচ করেনি, মানে আমাদের ট্রেন লেট করেছিল, তাই আমরা রিজার্ভ গাড়িতে গিয়েছিলাম। এখন এই অগ্নিদার শেয়ার গাড়িতে ফিরছি। তো 2টোর সময় লাভা থেকে ছেড়েছে, আর নিউ মালে গিয়ে পৌঁছানোর কথা 4-4:30। তো এই হচ্ছে অগ্নিদার শেয়ার গাড়ি। ফোন নাম্বারটা দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা ফোন করে শেয়ারের জন্য যোগাযোগ করতে পারেন। এটা নিউ মাল থেকে লাভা পর্যন্ত যাতায়াত করে না, লাভার পরেও যায়, লাভার পরেও কিছুটা যায়, ফোন করে যোগাযোগ করে নেবেন। আর এখানে দাঁড়িয়েছে, একটু টিফিন করে নিচ্ছে 10-15 মিনিট, এরপর আবার ছাড়বে।
এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ির ভেতরের অবস্থা। আর এই একজন ভদ্রমহিলা ঘুমিয়ে পড়েছে, সবাই নেমেছে টিফিন করতে। পেছনটা হচ্ছে নেই এখন লোকজন, একটু পরে সব আসবে, নিচে নেমে সব টিফিন করছে, ড্রাইভার দাও নেই। নেমে পড়লাম নিউ মালে, শেয়ার গাড়ি নামিয়ে দিল নিউ মাল স্টেশনে। এবার একটু হাঁটতে হয়, 5 মিনিট মতো হাঁটতে হয় বা 4 মিনিট মতো, মানে মেন রাস্তার উপরে নামালো। এবার হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ফাঁকা রাস্তা একেবারে। নিউ মাল স্টেশন এমনিতে ফাঁকা স্টেশন, ওই সোজা যেখানে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে তারপর একটু ডান হাতে গেলেই নিউ মাল স্টেশন, যেখান থেকে 6টায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে যাবো শিয়ালদা। নিউ মাল জংশন হলো একেবারে ফাঁকা একটা শুনশান স্টেশন, খুব কম লোকের আনাগোনা এখানে। এনজিপিতে যেমন প্রচুর ভিড়, সব সময় গাড়ি পাওয়া যায়, সব সময় খাবার পাওয়া যায়। এখানে একটা খাবার দোকানও নেই, দিনে হয়তো 2-3টে ট্রেন চলে। স্টেশনে তো কোনো খাবার দোকানই নেই, বাইরে বেরিয়েও কোনো খাবার দোকান নেই। এই হচ্ছে নিউ মাল জংশন। তবে এখান থেকে ডুয়ার্সের কিছু জায়গা বা যদি লাভা, পেডং, অনেকে ইসেও যায়, মানে শিলারিগাঁও, ইচ্ছেগাঁও পর্যন্ত যায়, মানে কালিম্পংও যেতে পারেন যদি লাভা হয়ে যেতে চান। সেই জন্য এই স্টেশনটা অনেকে পছন্দ করেন, কিন্তু কমিউনিকেশনের একটু সমস্যা আছে, রিজার্ভ গাড়ি করলে অসুবিধে নেই। নিউ মাল স্টেশনটা কিন্তু একেবারে চা বাগানের পাশে, ওইদিকে দেখুন পুরো চা বাগান। কতটা দৃষ্টিগোচর হচ্ছে বলতে পারবো না, তবে ওই যে পুরো যে সবুজ অংশটা দেখছেন ওটা পুরোটাই চা বাগান। আজকে ট্রেনটা যখন সকালবেলা এসেছিল নিউ মালে 2 ঘন্টা লেটে এসেছিল, তাই ওই ট্রেনটাই যদি ব্যাক করে তাহলে আমাদের 6টায় এখান থেকে ট্রেনটা ছাড়ার কথা শিয়ালদার উদ্দেশ্যে। তো মনে হয় না টাইমে ট্রেনটা ঢুকবে, লেটেই ঢুকবে। নিউ মাল স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখলাম এখানকার লোকাল ট্রেন আমাদের কলকাতার লোকাল ট্রেনের মতো কিন্তু নয়, লাল লাল দেখুন, এবং ভেতরটাও একটু আলাদা। এখানকার প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আমার মেয়ে বললো একটু ট্রেনে উঠবো, নতুন ট্রেন। এখানকার ট্রেনগুলো দেখুন, সিটগুলো দেখুন, ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, এবার আমাদের নেমে পড়তে হবে। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আর এই হচ্ছে এখানকার প্যাসেঞ্জার ট্রেন। সিটগুলো দেখুন, আমাদের ওখানকার থেকে কিন্তু অনেক আলাদা। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন এবার যাচ্ছে। চলে এসে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আমরা উঠবো S2-তে। আর এসি ছিল, সেটা কনফার্ম হয়েছে 4টে প্যাড হয়ে যাওয়ার পর। চলো এটাতে ঢুকে পড়ো। এই তো S2 তো पता नहीं आपको? এই তো S2, ঠিকই আছে। আমাদের হচ্ছে 58 আর 59। শিলিগুড়ি থেকে লোক উঠবে। এবার আমাদের ট্রেন এখন তো ফাঁকা, দেখা যাক কি হয়। উঠে যাই, দেখি দাদা ঢুকি। 58 59, এই তো 58 59। यही है हमारा कमरा, लाइट जला दो। ঠিক আছে, তোমার ট্রেনে উঠে গেছো শান্তি, কি মজা হবে না? আমাদের 2টো সিট 58 এবং 59, সেটা হচ্ছে মিডিল এবং আপার। এই 58 আর 59। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমাকে একজন বলেছিল ট্রেনের বাথরুম কেমন হয়, সে এরকম দূরপাল্লার ট্রেনে যাত্রা করেনি, তার উদ্দেশ্যেই এই ট্রেনের বাথরুমের ভিডিও। এইটা হচ্ছে আয়না থাকে, একটা বেসিন থাকে, আর এখানে ল্যাট্রিনের জায়গা থাকে, আর এই রকম হয় হচ্ছে ট্রেনের বাথরুম। কমোডও থাকে কোনো কোনো বাথরুমে। আমরা 3 জনে আপার বার্থে উঠে পড়েছি, নিচে জায়গা টায়গা পাইনি, খাওয়ার জন্য প্রচুর ভিড় আজকে ট্রেনে, যে কোনো কারণেই হোক। আগের দিন তাও একটু ফাঁকা ছিল, তো 3 জনে মিলে এখানে উঠে পড়েছি। একজন মোবাইল দেখছেন, হ্যালো, একজন মোবাইল দেখছেন আর খাচ্ছেন, খুব ব্যাড হ্যাবিট, তবুও খাচ্ছেন, আর একজন খাওয়াচ্ছেন, আর আমি এখানে বসে আছি। আমি তো ডাল ভাত আর ডিম সেদ্ধ খেলাম। ম্যাম ট্রেনের IRCTC-র বিরিয়ানি 100 টাকা দিয়ে কিনেছে। কেমন লাগছে ম্যাডাম, ভালো না খারাপ?
বলার ভাষাই নেই, হ্যাঁ বলার ভাষাই নেই। ম্যাম বলছে বলার ভাষায় নেই, দারুণ টেস্ট। ড্রাই বিরিয়ানি, ড্রাই চিলি চিকেন হয়, এটা হচ্ছে ড্রাই বিরিয়ানি, সব আছে কিন্তু ড্রাই। মন দিয়ে ম্যাম খাচ্ছে এই ড্রাই বিরিয়ানি। এখন 5:25 বাজে, ঘুম থেকে উঠে পড়লাম টয়লেটে যাব বলে। আর এরপরে ট্রেনটা গিয়ে থামবে বর্ধমান, তারপরে বোলপুর শান্তিনিকেতন ছাড়লো, এরপরে গিয়ে থামবে হচ্ছে ট্রেনটা হচ্ছে বর্ধমান, বর্ধমানের পর হচ্ছে দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু বোধ হয়, কামারকুণ্ডুর পর দক্ষিণেশ্বর। ট্রেনটা দক্ষিণেশ্বরে যাবে 7:02-3 দেখাচ্ছে, আর শিয়ালদায় ঢুকবে 8:10। তাই আমরা ঠিক করেছি দক্ষিণেশ্বরেই নেমে যাব। আর এখন বাজে 5:25। ট্রেনে যেমন তাড়াতাড়ি ঘুমও হয় আর ঘুম ভেঙেও যায় তাড়াতাড়ি। কালকে 10:10-15 নাগাদে আমরা ঘুমিয়ে পড়েছি, তাই আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙেও গেছে। বর্ধমান ঢোকার আগেই ব্রাশ সেরে নিচ্ছি। এখন 5:38 বাজে। দেখুন কুয়াশা আচ্ছন্ন পরিবেশ, এটা কিন্তু এপ্রিল মাস। এপ্রিল মাসে এরকম ওয়েদার পাওয়া যায়? জানি না, আমি কলকাতার মানুষ তো তাই ভাবতে পারছি না। এখন 6:01 বাজে, ট্রেন ঢুকলো বর্ধমান জংশনে প্রায় 30 থেকে 35 মিনিট লেটে। এবং বর্ধমানে কিন্তু প্রচুর লোক নেমে গেল। ওইদিকে জেনারেল কম্পার্টমেন্ট প্রায় 30% লোক তো নেমে গেল, 30 থেকে 40%। ছটা 55 বাজে, ট্রেন ঢুকলো কামারকুণ্ডুতে, প্রায় 25-30 মিনিট লেট এখনও আছে। বেশি লোকজন নামবে না বলেই মনে হচ্ছে, 2-4টে লোক নামলো। এখানে 1 মিনিট দাঁড়াবে ট্রেনটা, এরপরে গিয়ে দাঁড়াবে হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরেই হচ্ছে শিয়ালদা। চলে আসলাম দক্ষিণেশ্বর, নেমে পড়ছি দক্ষিণেশ্বর স্টেশন। চলো। এখানে ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে। এই তো এবার মেট্রো ধরবো, মেট্রো ধরে বাড়ি। তাহলে আজকের ভিডিও শেষ করছি এখানে। টাটা, সকলে ভালো থাকবেন।